এই পিঠাটা এই শীতে একবার বানিয়ে ফেলুন, এতটাই মজা লাগে এই পিঠাটা খেতে। কদমা পিঠা আমি চাউলের গুঁড়া দিয়ে এই পিঠাটা তৈরি করে দেখাবো। একদম সহজ, মাত্র 2টা উপকরণে ঝটপট কিন্তু এই কদমা পিঠাটা তৈরি করা যায়। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে এসেছি, কদমা পিঠা। একদম সহজ, ঝটপট তৈরি করে পরিবারের লোককে আপ্যায়ন করা যাবে। চলেন শুরু করি কিভাবে তৈরি করছি। আমি এখানে 1.5 কাপ পানি নিব। আমি জালটা ধরিয়ে দিয়েছি। হাফ চামচ মতো আমি লবণ অ্যাড করলাম, আর এখানে 1 চামচ মতো সয়াবিন তেল দিলাম। যে পানিটা যখন ফুটে আসবে তখন কিন্তু আমি চাউলের গুঁড়া অ্যাড করব। আমি এখানে 1 কাপ চাউলের গুঁড়া নিয়েছি আর হাফ কাপ আটা নিয়েছি। আপনারা 1.5 কাপই কিন্তু চাউলের গুঁড়া নিতে পারেন। দিয়ে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। দিয়ে এবার খামিরটা তৈরি করে নিব, ভালোভাবে সিদ্ধ করে নিব। এক কথায় সিদ্ধ করে আমি তুলে নিয়েছি। নিয়ে এখন হাত দিয়ে এটা ভালোভাবে মেখে নিতে হবে। এই পিঠাটা তৈরি করতে কিন্তু ভালোভাবে হাত দিয়ে খুবই সুন্দর করে মেখে নিতে হবে ময়দাটাকে। তাহলেই কিন্তু পিঠাটা একদম মুচমুচে খাস্তা রসালো হবে, আর রসটা ঢুকতে কিন্তু সাহায্য হবে। মাখাটা ভালোভাবে মাখতে হবে। আমার মাখা হয়ে গেছে। আমি এবার পিঠাটা তৈরি করব। এখানে একটু লেচি কেটে নিলাম। দিয়ে হাতের তালু দিয়ে এখন একটু গোল করে নেব। গোল করে সামান্য একটু লম্বাটে করব, খুবই সামান্য, কারণ একদম কদমা পিঠার সাইজটা আনবো। কদমা যেরকম হয় সেই কদমাটার মতো সাইজটা নিয়ে আসব। আমি আগে গোল করে নিচ্ছি, তারপরে আপনাদেরকে আমি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। আর ঝটপট কিন্তু এই পিঠাটা হয়ে যায়। ঝটপট এটা তৈরি করে কিন্তু খাওয়া যায়, কোনো ঝামেলাবিহীন ছাড়াই। মাত্র 2টা উপকরণ, চিনি আর চাউলের গুঁড়া থাকলেই কিন্তু এই পিঠাটা ঝটপট তৈরি করা যাবে, বা গুড় দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করা যাবে। এবার আমি সবগুলা তৈরি করে নিয়ে এসেছি। এবার ডিজাইনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। একটা এরকম কাঠি নেবেন। এই কাঠি দিয়ে এখন চারিকোণে এভাবে একটু ফাঁকা ফাঁকা রেখে এভাবে দাগ দিয়ে দিতে হবে। তাহলেই কিন্তু কদমার ডিজাইনটা উঠবে। দিয়ে মাঝখানে একটু আঙ্গুল দিয়ে একটু গর্ত করে দিলেই কিন্তু কদমার মতো লাগবে। যারা কদমা চিনেন তারা কিন্তু দেখে বুঝতে পারছেন যে কদমার মতো হয়েছে কিনা। এভাবে কাঠি দিয়ে চারিকোণে এভাবে দাগটা দিয়ে দিতে হবে। আমি আমি কিভাবে করছি আপনারা হাতের দিকে লক্ষ্য করুন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন আমার তৈরি করাটা। এভাবে মাঝখানে একটু গর্ত করে দিতে হবে আঙ্গুল দিয়ে, তাহলেই কিন্তু পিঠাটার ডিজাইনটা উঠে পড়বে। এবার শীতে কিন্তু অবশ্যই এই পিঠাটা একবার হলেও ট্রাই করবেন। খুবই মজা লাগে খেতে। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। আর এটা কিন্তু সংরক্ষণ করে খাওয়া যাবে। এয়ারটার মানে কোনো বক্সে যদি রাখা যায় তাহলে কিন্তু এটা সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। এবার আমি তেলে চলে আসলাম। তেলটা হালকা গরম যখন হবে তখন আমি এই পিঠাটা দিয়ে দিচ্ছি। পিঠাটা দিয়ে এখন মিডিয়াম আঁচে আমি পিঠাটাকে ভেজে নেব। খুব কড়া লাল না করলেও চলবে। হালকা যখন লাল হয়ে আসবে তখন কিন্তু পিঠাটাকে তুলে নিতে হবে। এক পিঠ যখন হয়ে যাবে তখন এই পিঠ এইভাবে উল্টিয়ে দিতে হবে। ঝামেলাবিহীন ছাড়াই কিন্তু পিঠা তৈরি করে দেখালাম। আপনারা একবার হলেও তো বাড়িতে তৈরি করবেন। আর আমার রান্নার যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করবেন, আর ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখন এরকম নতুন রেসিপি আপনাদের মাঝে আপলোড করব তখনই কিন্তু আপনাদের কাছে যেন নোটিফিকেশনটা চলে যায়। আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি চিনির শিরাতে চলে আসলাম। চিনিটা আমি দিয়েছি, মানে যতটুক চিনি নেবেন ততটুকুই পানি নিতে হবে। আমি হাফ কাপ চিনি নিয়েছি, হাফ কাপ পানি নিয়েছি। এবার চিনিটা শুধু গলে আসবে পানিটা, আর একটা ঘন, মানে একটু জাল করে একটা ঘন শিরা হবে। তখনই সে পর খুব ঘন না কিন্তু হালকা ঘন হবে, তখনই পিঠাগুলো আমি দিয়ে দিব। আর জালের উপরেই থাকবে, জালটা এখন লো করে দিতে হবে। লো করে দেওয়ার পর এটাকে কয়েক মিনিট আমি একটু রান্না করে নিব। এভাবে উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে নিব, তাহলে রসটা ঢুকতে সাহায্য হবে।
বেশিক্ষণ রাখা যাবে না, এখানে 1 থেকে 2 মিনিট মতো রেখে আমি তুলে নিচ্ছি। এবার একটা ভেঙে দেখাচ্ছি কেমন মুচমুচে আর খাস্তা, আর ভিতরে কিন্তু রসালো। তাহলে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন আমার পিঠাটা কেমন হয়েছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।